click on subscribe button and click bell button for our new videos notification. হাই রিভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি প্রান্ত। আজকে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা আপনাদের একটি ভিডিওকে অফ পেজ এসইও করবেন। এসইও সম্পর্কে আপনারা সবাই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা অফ পেজ এসইও দুই ধরনের হয়ে থাকে, একটি অন পেজ এবং একটি অফ পেজ। তো আজকে আমি আপনাদের দেখাবো অফ পেজ এসইও কীভাবে করতে হয় একটি ভিডিওর। অফ পেজ এসইও আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে অনেকটা হেল্প করে, প্রায় 20 থেকে 30% হেল্প করে। তো আমি শুরু করি। তো আপনি যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন আর সেই ভিডিওটাকে আপনি যে অফ পেজ এসইও করবেন, তো দেখুন আমি এই ভিডিওটি অফ পেজ এসইও করবো। তো এই জন্য আমি এখানকার প্রপার্টিসে যাব। দেখুন প্রপার্টিসটি ওপেন হয়ে গেল। এরপর আমি এখান থেকে যাব, এখানে দেখছেন জেনারেল সিকিউরিটি ডিটেলস। তো আমি ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর আপনি অনেক কিছু দেখছেন, টাইটেল, সাবটাইটেল, রাইটিং, ট্যাক্স, কমেন্টস, তো এক্সট্রাটা। তো এখানে টাইটেল আপনার ভিডিও টাইটেল যেটা, তো আপনি সেটাই দিবেন। তো আমার ভিডিও টাইটেল হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফুল। তো আমি অ্যাডোবি ফটোশপ ফুল দিচ্ছি। অ্যাডোবি ফটোশপ ফুল। এরপর দেখুন আপনার এখানে সাবটাইটেল। তো সাবটাইটেল আমি এখানে দিতে পারি, আপনারা টাইটেলটাই আবার সাবটাইটেলে কপি করে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি ফুল ডাউনলোড। তো এখানে র্যাঙ্কিং এর বিষয়টি দেখাচ্ছে, দেখুন। তো র্যাঙ্কিং বিষয়ে আপনারা সবাই জানেন যে একটি রিভিউ এর বিষয়টা। তো একবারে আপনারা 5টা কখনো স্টার দিবেন না। তো প্রথমে একটি কমায় দিবেন, তারপর একটি বাড়ায় দিবেন, কারণ অনেক সময় এটি নেয় না। আমি 5টা রেটিং দিয়ে দিলাম। এরপর ট্যাগ। তো ট্যাগগুলো আপনাকে ভালো ট্যাগগুলো আপনাকে কালেক্ট করতে হবে। তো ভালো ট্যাগ কালেক্ট করার জন্য আমি আমার আগের ভিডিওতে টিউবিং জেট প্রো একটি ভিডিও তৈরি করেছিলাম। তো এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার সেখান থেকে ভালোভাবে ইউজ করে ট্যাগগুলো বের করতে পারবেন। তো এখানে আমি আবার সাপোজ 2-3টে ট্যাগ দিচ্ছি। আপনারা এখানে অনেকগুলো ট্যাগ দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে ট্যাগ দিলাম। ট্যাগ দেওয়ার সাথে সাথে আপনারা ইউটিউবে যেভাবে কমাতেন সেখানে এখানে কমা দিতে হবে না, কারণ এখানে একটি কোন চিহ্ন অটোমেটিক চলে আসে। তো আমি আপাতত এখানে আপনাদের দেখানোর জন্য 2টি ট্যাগ দিলাম। তো আপনারা অবশ্যই টিউবিং জেট প্রো থেকে ট্যাগগুলো কালেক্ট করে এখানে ট্যাগগুলো বসাবেন। এরপর কমেন্ট। তো কমেন্টে এক্সট্রাভাবে কোনো কমেন্ট বসানোর কোনো প্রয়োজন পড়ে না। আপনারা আপনাদের যে ট্যাগগুলো বসাবেন, তো সেই ট্যাগগুলো কপি করে Ctrl+C দিয়ে কপি করে আপনারা কমেন্টে বসাবেন। তো এরপরে আর কিছু করতে হবে না। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনারা এখানকার ইয়ারটি দিতে পারেন, দিলাম 2017। এরপর আপনাদের যদি কোনো ফানি ভিডিও হয়ে থাকে বা যে কোনো ধরনের অফিসিয়াল কোনো ভিডিও হয়ে থাকে, তো আপনারা এখানে ডিরেক্টর দিতে পারেন। এখানে প্রডিউসার আছে, আপনার কাহিনীর রাইটার কি সেটা দিতে পারেন, পাবলিশার দিতে পারেন, কন্টেন্ট প্রোভাইডার দিতে পারেন। এখানে দেখতে হচ্ছে অনেকগুলো অপশন আছে। এরপর আপনি এখানে আপনার অন্যটা যদি চ্যানেল থাকে, তো আপনি এখানে আপনার চ্যানেলের লিঙ্কটা বসাতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে পারেন। এতে অনেকটা আপনার এসইও ক্ষেত্রে আগে যাবে। তো প্রডিউসার আমি এখানে আমার চ্যানেলের নাম দিচ্ছি। এরপর রাইটার, যেহেতু আমি নিজে রাইটার, তো আমি এখানে কিছু দিচ্ছি না। পাবলিশার, এখানে আমার চ্যানেলের নামে আবার দিচ্ছি। যেটা আমি শুধু আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, ঘরে পূরণ করতেছি। তো এটা আপনারা ঠিক করে নেবেন যে আপনাদের প্রডিউসারকে, পাবলিশারকে, রাইটারকে, কন্টেন্ট প্রোভাইডারকে। তো এখানে একটি মিডিয়া ক্রিয়েটর একটা অপশন দিতে পাচ্ছেন।
তো আজকে যেহেতু 7 তারিখ 8 মার্চ 2017, তো দেখুন এখানে অটোমেটিক 7 তারিখ 8 মার্চ 2017 আছে। তো এটা আমি আর চেঞ্জ করতেছি না, এটা রেখে দিলাম। এরপর আমি এখানে একটি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেব। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারি, তো আমি দিচ্ছি না দেখানোর জন্য। তো আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। তো দেখুন এখানে অনেকটা কাজ হয়ে গেল। এরপর আমি অ্যাপ্লাই করব, তারপর ওকে, কাজ শেষ। কিন্তু না, কাজ এখনো শেষ হয়নি। আপনাদের আরেকবার চেক করতে হবে যে আপনাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা আবার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পর দেখুন কিছুই সেভ হয়নি। তো এই কাজটি আমাকে আবার করতে হবে। তো এখানে আমি আবারও সবগুলো পূরণ করলাম। দেখুন আবার অ্যাপ্লাই করব, একটু সময় লাগবে। তো আপনাদেরও যদি সেভ না হয় তো আপনাদেরকে আবার চেক করে নিতে হবে যে সেভ হয়েছে কিনা। নেক্সট টাইম আসে আবার দেখতে হবে। দেখুন এটা কিন্তু আমার এখানে সেভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। দেখুন আমার টাইটেল, সাবটাইটেল, রেন্টিং এ শুধু এখানে 4টা আছে, কারণ 5টা সহজে নেয় না। আমি এটা আবার এখন আবার দেবো। তো তার আগে দেখে নিই যে আমার ট্যাগগুলো হয়ে গেছে, কমেন্ট হয়ে গেছে, এদিকে ইয়ারটা হয়নি 2017। দেখুন এটা হয়ে গেল। তো আমি আবার প্লে করব, ওকে করব। তো এবার আবার চেক করি, দেখুন হয়ে গেছে। তো শুধু এখন শুধু একটা রেন্টিং বাকি আছে, তো আমি আবার দিচ্ছি। করতেছি, তো এখন চেক করতে যাই। দেখুন এখন 5টা স্টারই হয়ে গেছে এবং সম্পূর্ণ কমপ্লিট। তো এইভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওটা আপলোড দেওয়ার আগে এসিও করে নেবেন। এবং অনেকে আমি দেখে থাকি যে আপলোড দেওয়ার আগে আপনাদের যে ভিডিওটা সেটা টাইটেলটা আলাদা থাকে এবং ভিডিওটা আপলোড দেওয়ার পরে তারা টাইটেলটা চেঞ্জ করে। তো এটা কখনোই করবেন না। আপনি আপলোড দেওয়ার আগে আপনি আপনার ভিডিওটার নেমটা এখানেই রিনেম করে নেবেন। ধরুন আমি এখানে কিন্তু রিনেম করে নিয়েছি। তো এটা করে নিলে আপনার এসইওটা কাজে লাগবে, আর আদারওয়াইজ আপনার এসইওটা কোনো কাজে লাগবে না। কারণ আপনার যদি নামটা এখানে চেঞ্জ থাকে আর ওখানে গিয়ে পরে যদি আপনি আবার নামটা চেঞ্জ করেন, সাপোজ আপনি এখানে তো আপনি যদি যেমন তেমন নাম রাখেন এবং ইউটিউবে গিয়ে আপলোড দেওয়ার পরে যদি কোনো নামটা চেঞ্জ করেন, তো আপনি যে এসইওটা করলেন এটার কোনো ডাটা আপনার ইউটিউব কালেক্ট করতে পারবে না। আর ইউটিউব যে এসইওটা হয়, তো এটা অনেক অনেক মানে ভিতর থেকে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করে আনে। যে আমরা আপনাকে দেখাইলাম যে প্রডিউসার, ডিরেক্টর, রাইটার এবং রেন্টিং, সাবটাইটেল, টাইটেল, ট্যাগ, কমেন্ট। তো এগুলো অবশ্যই আপনি কমপ্লিট করে তারপর আপলোড করবেন। তো আশা করি আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিওগুলোতে অবশ্যই ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা ফেসবুকে আমাকে নক করতে পারেন।